গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে দেখে কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর এখন কিন্তু অনেকটাই সকাল, আমি ছাদে চলে এসেছি একটুখানি বৃষ্টি দেখব আর তোমাদের সাথেও একটু শেয়ার করব বলে। খুব ভালো লাগে এরকমভাবে, কিন্তু সকাল সকাল বৃষ্টি হলে মনটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু মন ভালো করে আর বৃষ্টি দেখলে তো আর দিন কাটবে না, আমাদের কাজ তো করতেই হবে। চলে আসলাম সকাল সকালই, ভাবলাম জামা কাপড়গুলো কেচে দেব। ছাড়া জামা কাপড় যেগুলো রয়েছে এগুলো তো রেগুলারই কাচাকাচি করতেই হবে, যতই বৃষ্টি হোক আর বন্যা হোক কিচ্ছু করার নেই, এই কাজটা আমাদের কিন্তু রেগুলারই করতে হয়। এদিকে দেখো চিন্তা, ওই যে বৃষ্টি হয়েছে না, তো শুকাবে কি শুকাবে না। যদিও বৃষ্টিটা এখন একটু ধরেছে, একটু পরে তো তোমাদের সামনে আবার আসলাম, তো বৃষ্টিটা এখন একটু কমেছে। আর এরই মাঝে কিন্তু রাইকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টিটা কমে গেছে স্কুলেও চলে গিয়েছে। স্কুলটা ও কামাই করতে চায় না, আর আমারও ভালো লাগে না স্কুল অফ করে ঘরে রেখে দিতে, ভালো লাগে না। স্কুলে গেলে তাও একটুখানি বন্ধু বান্ধবের সাথে মনটাও একটু ফ্রি হয়, তারপরে একটুখানি পড়াশোনার মধ্যেও থাকে। আর ঘরে থাকলে তো কোনোটাই হয় না, তাই চেষ্টা করি স্কুলটা রেগুলারই পাঠানোর। চলে আসলাম রান্নাঘরে অনেকক্ষণ পরে কিন্তু। আর সকালে তো এদিকে রান্নাবান্না একচোট হয়েই গেছে, কারণ রাই যেহেতু স্কুলে গেছে ওর তো টিফিন খাবার সবই করতে হয়েছে, সেগুলো আর শেয়ার করিনি, রেগুলার এক জিনিস ভালো লাগে না। এদিকে দেখো একটুখানি দুধ চা করে নিলাম। আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো ওই জন্য আজকে মন হলো যে একটুখানি দুধ চা করে খাই। আর 2 কাপ কেন জানো? আজ বরমশাই বাড়িতে, শরীরটা সেরকম একটা ভালো নেই। ওয়েদারটা কীরকম না দেখো, বৃষ্টি হলেও কিন্তু বেশ গরম রয়েছে, আর মানুষের কিন্তু কম বেশি শরীর খারাপটাও কিন্তু লেগেই আছে। তো শরীরটা সেরকম একটা ভালো নেই জন্যই বাড়িতে থেকে গেছে। আর আমিও যথারীতি সকাল সকাল 2 কাপ চাও করে নিলাম। এখন বসে আরাম করে চাটা খাবো, তারপরে পরবর্তী কাজ তো আছেই পড়ে, সেটা তো করতেই হবে। আর দেখো চা কিন্তু কম না, যেহেতু বড় কাপ তাই মনে হচ্ছে কম, কিন্তু ছোট কাপে ঢাললে কিন্তু পরিমাণটা সেই একই দাঁড়াবে। চলো চাটা খেয়ে নিই। চলে আসলাম অনেকটা সময় পর। ফোনটা দেখো উল্টো করে ধরে রেখেছি, কি কারণে দেখাই তোমাদের। এই দেখো আকাশটা কি সুন্দর না, সূর্যের চারপাশটা দেখো একটা এরকম একটা রামধনুর মতো বর্ডার হয়েছে। তো হঠাৎ করেই আমাদের নাচের স্যার যিনি, উনি মেসেজ করলেন যে খুব সুন্দর লাগছে এখন সূর্যটাকে। আর মেসেজটা দেখা মাত্রই সাথে সাথে কিন্তু ছুটতে চলে আসলাম যে একবার দেখি তো কীরকম কী জিনিস। এসে দেখলাম সত্যি কি সুন্দর একটা জিনিস, তবে এটা নাম জানি না, বলতে পারবো না। তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো অনেকটা সময় পরেই আবার আসলাম, রান্নাবান্না কিচ্ছু শেয়ার করিনি, কারণ আজকে বৃষ্টির ওয়েদার যেহেতু, আজকে কিন্তু একটু ঝিমিয়েই কাজ করেছি, আর ক্যামেরাটাও অন করতে মন করলো না। তো ওই জন্য আজকে আর রান্নাবান্নার রেসিপি কোনো কিছু শেয়ার করিনি, তবে কি করেছি সেটাই দেখালাম। ওদিকে লাল শাক ভেজেছি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে, আর এখানে দেখো ওই রুই মাছ ছিল, রুই মাছের ঝোল করেছি। আর এদিকে এই যে একটু স্যালাড কেটে নেব, পেঁয়াজটা তো খাওয়া বারণ, তাই পেঁয়াজটা আর সাথে নিয়ে নিই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম অচেনা অজানা এক জায়গা, যেখানে কোনো দিন কিন্তু আসেনি, আর নামও বলতে পারো শুনিনি জায়গাটার, একদমই অজানা আর অচেনা। বেরিয়ে পড়লাম, বেশ লাগছিল জানো তো এখানকার পরিবেশটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গ্রামের পরিবেশ তো সেইভাবে দেখা হয় না, সেইভাবে বলতে একেবারেই দেখা হয় না। তো আজকে চলে এসেছি 3 জন মিলেই, বরমশাই, রাই আর আমি। তো এসেছি একটা কারণেই, মানে এমনি ঘুরতে নয়, একটা কারণেই এসেছি। আর আমাদের এখন ঘোরাফেরা বলতে তো আর সেরকমভাবে হয়ে ওঠে না, বাচ্চা কাচ্চার পড়াশোনা থাকে, নিজেদের কাজকর্ম, তো কারণে অবশ্যই এসেছি। কি কারণ তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তার আগে তোমাদের সাথে পরিবেশটা দেখাচ্ছি। এত সুন্দর, এত গাছপালা, আর বেশ ঠান্ডা জানো তো এখানকার ওয়েদারটা, এত ভালো লাগছিল। চারিদিকে পুকুর মাঠ,
মানে এরকম দেখাই হয় না, তো দেখতে এত এত সুন্দর লাগছিল। আর রাইকেও দেখাচ্ছিলাম, আর সাথে তোমাদেরকেও সাথে নিয়ে নিয়েছি। দেখো এই যে এইসব জায়গাগুলো আমি ঠিক বলতে পারবো না, তবে এখানে মনে হয় মাছ চাষ হয়। শেষমেশ কিন্তু জায়গাটার সন্ধান পাওয়া গেল, কোথায় যেতে হবে। আর ওই কাকুটাকে দেখলে, বয়স্ক যে ভদ্রলোক, উনি কিন্তু আমাদের সঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি খুঁজে পাচ্ছিলাম না আর কোথায় এসেছি, এই দেখো একবার দেখিয়ে দিই। তো যেখানে এসেছি সেখানেও দেখছি এরকম একটা পুকুর। তো এখানেও দেখছি প্রচুর মাছ, জানো তো, অনেক বড় বড়। এর ভিতরে কিন্তু মাছ এই জলের মধ্যে রয়েছে। শেয়ার করতে চাইলাম কিন্তু পারলাম না, অনেকটাই দূরে ছিল। তো একটুখানি কাছে জুম করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না। আর এই দেখো তোমাদেরকে ফাইনালি দেখাই কোথায় এসেছি। এসেছি হচ্ছে ডাক্তার দেখাতে। এই ডক্টরবাবুর কাছে ফার্স্ট টাইম এসেছি। উনি আমাদের কলকাতার ওদিকে বসেন, আর এখানে হচ্ছে ওনার বাড়ি। তো উনি খুব ভালো ট্রিটমেন্ট করেন, ওনার বেশ নামডাক আছে আর কি। তো ওই কারণেই চলে এসেছি ওনার কাছে একটু দেখাতে। তো বড়মশাইয়ের জন্যই আসা। বললাম না আজকে শরীরটা খারাপ, ছুটি নিয়েছে, তো ওই জন্য নিয়ে চলে এসেছি। দেখো, আর রাস্তা কিন্তু অনেকটা অনেকটা অনেক দূর, আসতে প্রায় আমাদের 2 ঘন্টার বেশি হয়ে গেছিলো। তো চলো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরি, আর ব্লগটা এখানেই এন্ড করি। টাটা।